दरीखुम खाने शीरी फसाना नमियाबम सदाए जातराना हरीफा बादह खुरदन दुरफ्तन तेही खुम खाना करदन दुरफ्तन अल्लाहर प्रेमेर शराब खन्यगल अल्लाहु अकबर हजरत मौलाना हबीबुल्लाह साहब रहमतुल्लाह अलैहि हजरत मौलाना जमीरुद्दीन साहब सुआबिली रहमतुल्लाह अलैहि हजरत मौलाना अब्दुल वाहिद साहब रहमतुल्लाह अलैहि हजरत मौलाना हामिद साहब रहमतुल्लाह अलैहि हजरत मौलाना हबीबुल्लाह साहब रहमतुल्लाह अलैहि हजरत मौलाना हारून बाबा नुगारी रहमतुल्लाह अलैहि हजरत मौलाना सुल्तान अहमद नानुपुरी रहमतुल्लाह अलैहि हजरत मौलाना जमीरुद्दीन नानुपुरी रहमतुल्लाह अलैहि और फटियार मुफ्ती साहब रहमतुल्लाह अलैहि उनारा ছিলেন আল্লাহর প্রেমের শরাব খাই আল্লাহর প্রেমের শরাব খাই শেষ রাত্রে ঘুমের থেকে উঠি আল্লাহর প্রেমের গান গাইতেন সিকন সিকন করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি যখন নানুপুর মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ি নানুপুরি হুজুর বলতেন ও বা দাওরাওয়ালারা উলাওয়ালারা তোমরা দুই জমত বিশুদ্ধবার শুক্রবার আইলে বিশুদ্ধবার শুক্রবারে ফোঁয়াইতে উড়ি মসজিদের মধ্যে যাই জিকির করিবা তো আমরা জিকির করার জন্য মসজিদে যাইতাম মসজিদের বারান্দার মধ্যে আল্লাহর ওলি চেয়ার একটার মধ্যে বসে বসে জিকির করতেন আর মাঝে মাঝে শেয়ার করতেন আমার ভাইয়েরা দোস্ত আহবাব আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এমন কেমন জিকিরের আওয়াজ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি জিকিরের আওয়াজে মনে হইতে যেন কলিজা সিরিয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জিকির আওয়াজে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন ও খোদার বান্দা ফয়টা উড়ি যে সময় তুই আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে লইয়া দিলেরে আর জবানেরে এক বানাই যে সময় আল্লাহ জিকিরের টান দিবি তখন তুই একা জিকির করবি না তোর শরীরের মধ্যে যতগুলা পশম আছে যতগুলা লোম আছে প্রত্যেক লোমের গোড়ার থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ अगर हर मोए मंदारद जुबाने जेतुरानम बहारी एकदा सेताने আমরা তো জিকির করতে জানি না আমরা তো আল্লাহর মোহাব্বত অন্তরে লইয়া জিকির করি না আমরা তো জিকির করি উল্টা পাল্টা জিকির আমরা জিকির করি খেলাফে সুন্নত জিকির আমরা জিকির করি লাবদি ফালদি করো জিকির অদস্ত লাবদি ফালদি করো জিকিরের ভিতরে কিছু নাই লাবদি ফালদি করো জিকিরের ভিতরে কিছু নাই জিকির করিবা অতীব গভীর হয় রজনী যখন অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন বিড়ালের মতো পাও টিপি টিপি রাত্রে 3টার সময় আস্তে আস্তে ঘুম থেকে উঠবা ঠান্ডা পানি দিয়ে ওযু করবা 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবা এবার কিবলামুখী হইয়া আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে লইয়া অর্থর দিকে খেয়াল করিয়া লা ইলাহা আয় আল্লাহ আমার দিলের ভিতরে যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহরে বাহির করলাম সমস্ত গায়রুল্লাহর মধ্যে লা ইলাহার আগুন লাগাইলাম আয় আল্লাহ আমার সিনাটা আমার কলবটা তোমার সিংহাসন তোমার জন্য খালি করলাম এবার তোমার সেখানে জায়গা দিলাম আয় আল্লাহ তুমি তোমার আসন গ্রহণ করো ইল্লাল্লাহ এইভাবে অর্থের দিকে খেয়াল করি আল্লাহর মহব্বতে 10 বার করেন 10 বার দেখবেন কলবের ভিতরে আগুন লাগিয়ে যাব মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম মোম গলি টপ টপ করি করি পড়ে কলবের ভিতরে আগুন লাগিয়ে যাব এবার সামনের দিকে মুখের থেকে জিকির বাইর হবে সাথে সাথে চোখের থেকে পানি বাইর হবে চোখের পানি ঝর্ণার মতো ঝরতে থাকে والذين آمنوا تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আরো বিশেষ করি আরো খাস করি আরো বিশেষভাবে আল্লাহ পাক বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তো সবাই শান্তি তালাশ করো শান্তি চাও শান্তি খোঁজো কিন্তু শান্তির উপাদান বুঝো না ওরে এই পৃথিবীতে দিলেরে শান্তি করতে পারে শুধু
শুধুই একটা জিনিস, সেটার নাম আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া অন্য কিছুয়ে, অন্য কোনো জিনিসে দিলের শান্তি করতে পারে না। টাকা পয়সায় দিল শান্তি হয় না, ক্ষমতায় দিল শান্তি হয় না, গদিয়ে চেয়ারে দিল শান্তি হয় না, সম্পদে দিল শান্তি হয় না। 60টা ছেলের বাপ হইলা তুমি, তোমার দিলে শান্তি পাওয়া যাবে না। সবগুলা পোলা মাইয়া বৃদ্ধ বয়সে তোমাদেরকে সারি সারি চলে যাব, তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিব। আর না হইলে বাসার থাকলেও একা থাকবা যে ছেলে মেয়ে কাছে থাকবে না। কারণ টাকা পয়সা সন্তান এগুলাই তোমার শান্তি দিতে পারে না। শান্তি দিবে একমাত্র আল্লাহর জিকির। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, ঈমানের উপরে, আল্লাহর রুবুবিয়তের ইকরারের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, আমার সুন্নতের উপরে অটল থাকো, অবিচল থাকো। কতদিন? মৃত্যু পর্যন্ত অটল থাকো। ইস্তাকিমু, অবিচল থাকো। খবরদার কোনো দিকের কোনো ঝড় ঝাপটা, কোনো দিকের কোনো ধাক্কাধাক্কি, কোনো দিকের কোনো জুলুম, কোনো দিকের কোনো নির্যাতন, কোনো দিকের কোনো বুলেট বোমা তোমার দিন থেকে যেন বিচ্যুত করতে না পারে, ইসলাম থেকে যেন বিচ্যুত করতে না পারে, শরীয়তের থেকে যেন বিচ্যুত করতে না পারে। অটল থাকো। আল্লাহর হাবিব কয় ওয়ালান তুহসু, এই দিনের উপরে অটল থাকা তোমার জন্য কষ্টসাধ্য হবে। একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আলামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। তোমরা যত আমল করো এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের যত্ন সহকারে কন্টিনিউ যদি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে পুরা দিনের উপরে অটল থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটাকে আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট, উর্দু ফার্সিতে বলে দিল। আমাদের বাংলা ভাষার মধ্যেও দিল শব্দটা ব্যবহার হয়। একে অন্যকে কথায় কথায় বলে তোর দিল ভালো না। আসল বিষয় হলো শরীরের এই অঙ্গটা মানব দেহের রাজধানী। পৃথিবীতে যেরকম রাজধানী শান্ত থাকলে গোটা দেশ শান্ত, আর কোনো কারণে রাজধানী যদি অশান্ত হইয়া পড়ে তো এই অশান্তি গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে। ঠিক তদ্রূপ যেই মানুষটার দিল ভালো, এই মানুষটার চোখ ভালো, কান ভালো, হাত ভালো, পাও ভালো, দিমাগ ভালো, সব ভালো। আর যেই মানুষটার দিল খারাপ, এটার চোখ খারাপ, কান খারাপ, মুখ খারাপ, হাত খারাপ, পাও খারাপ, সব খারাপ। যেই মানুষটার দিল ভালো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়া ভালো কাজ বাইর হয়। আর যেটার দিল খারাপ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়া খারাপ কাজ বাইর হয়। দিল খারাপ হইলে মুখে অশ্লীল কথা বাইর হয়, চোখে অশ্লীল কথা দেখে, কানে অশ্লীল কথা শুনে, হাতে চুরির টাকা ধরে, ডাকাতির টাকা ধরে, ঘুষের টাকা ধরে, ছিনতাইয়ের টাকা ধরে, অন্যের হক আত্মসাৎ করে। আর দিল খারাপ হইলে ফাও গুনার দিকে চলে, পতিতালয়ের দিকে যায়, সিনেমা হলের দিকে যায়, অন্যায়ের দিকে যায়। যখন দিল খারাপ হয়, তো মানুষের যখন দিল খারাপ হয় তখন দিল এটাকে চিকিৎসা করা লাগে। দিলের চিকিৎসা করা লাগে। আপনারা দেখেন, মানুষের যখন শরীর খারাপ হয় তখন শরীরের চিকিৎসা করা লাগে।
শরীর খারাপ হইলে মানুষ দুর্বল হইয়া যায়, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, দুর্বল হইয়া যায়, রুচি খারাপ হইয়া যায়। যখন আবার চিকিৎসা করে শরীর ঠিক হইয়া যায়, তখন উঠা বসা করা যায়, হাঁটা চলা করা যায়, চলাফেরা করা যায়, কাজকর্ম করা যায়। ঠিক মানুষের দিলেরও এরকম চিকিৎসা করা লাগে, কলবটাকে চিকিৎসা করা লাগে। কলবের যখন চিকিৎসা হয় তখন কলবের কাছে যত ইবাদত বন্দেগী আছে সবগুলা এবার মজা লাগে। দিল অসুস্থ হইলে, কলব অসুস্থ হইলে তখন কোনো ইবাদত বন্দেগী, আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর স্মরণ মানুষের কাছে মজা লাগে না। আসল কথা হইল মানুষের দিলকে ওই সময় সুস্থ বলা যায় যে সময় মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত ঢুকে। মহব্বত এটা এমন এক জিনিস, ভালোবাসা এটা এমন এক জিনিস যার জন্য, যার দিলের ভিতরে ভালোবাসা ঢুকে, মহব্বত ঢুকে, তার কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তাকে দেখতে ভালো লাগে। ঠিক মানুষের দিলের ভিতরে যখন আল্লাহ পাকের মহব্বত ঢুকে তখন মানুষের কাছে আল্লাহর কথা কইতে ভালো লাগে, আল্লাহর কথা শুনতে ভালো লাগে, আল্লাহর ঘরের দিকে যাইতে ভালো লাগে। আল্লাহ, পাগল না বালা? পাগল হইলে তো ঠিক আছে, আর বালা হইলে তো ডর আছে, ডর ডর কি আছে? ডর আছে। কি ডর আছে এখন না হইও। আপনারা শুনছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর একজন নবী এবং উনার স্ত্রী ঘটনা। নবী হইলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর উনার স্ত্রীর নাম হলো বানু জুলাইখা। বানু জুলাইখা মুলকে শামের এক ধনাঢ্য ব্যবসায়ী বাবার কন্যা ছিল। 18 বছর বয়স। রাত্রে যখন ঘুমাইছে স্বপ্নের মধ্যে দেখতেছে এক পূর্ণ যৌবনের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, চেহারা চন্দ্র সূর্যর থেকে সুন্দর এক যুবক তার দরজার মধ্যে দাঁড়ানো আছে। এই 18 বৎসরের ধনাঢ্য ব্যবসায়ী বাবার সুন্দরী কন্যা নাম হইল জুলাইখা। নাম জুলাইখা। স্বপ্ন এটা দেখার পরে জুলাইখার ঘুম ভাঙ্গি গেছে। ঘুম ভাঙার পরে জুলাইখার অবস্থার মধ্যে পরিবর্তন ঘটছে। এখন আর ঘুমে ধরে না। স্বপ্ন এটা দেখার পরে এখন আর ঘুমে ধরে না। চটপট করতে করতে সারা রাত শেষ হইয়া গেছে।
সকাল যখন হইছে জুলেখা এবার কারোর সাথে কথা কয় না, হাসে না, মাতে না, খাওয়ার জন্য ডাকলে খাইতে যায় না, গোসলের জন্য ডাকলে গোসল করতে যায় না, কোনো কথাও কয় না। শুধু এটা কি দেখলাম, হাই কি দেখলাম, হ্যাঁ এই কথাটা বলি আওড়াইতে আওড়াইতে দিন শেষ হয়ে গেছে। এটা কি দেখলাম। তো বাকিরা জিজ্ঞেস করে কি দেখছ, কয় না। কি দেখছ, কয় না। দ্বিতীয় রাত্রে আবার যখন ঘুমাইতে গেছে, অনেকক্ষণ ঘুমানোর পর রাত্র যখন গভীর হয়েছে আবার স্বপ্ন দেখতেছে। ওই সেম স্বপ্ন গত রাত্রে যেটা দেখছে সেটা একটা পরিপূর্ণ যৌবনের অধিকারী, সুঠাম দেহের অধিকারী একটা যুবক, চেহারা চন্দ্রসূর্যের থেকে সুন্দর, তার ঘরের দরজার উপরে দাঁড়াই আছে। আজকেও স্বপ্ন দেখার পর জুলেখার ঘুম ভাঙি গেছে। আজকেও এই ঘুম ভাঙার পর জুলেখার অবস্থা গত দিনের মতো ব্যতিক্রম। আর ঘুমাইতে পারে না, ছটপট করতে করতে রাত শেষ হইয়া গেছে। ওই দিনভর গত দিনের মতো শুধু হাই কি দেখলাম এইটা কয়, আর কারোর সাথে কথাও কয় না, খাইতেও যায় না, গোসল করতেও যায় না, নাস্তাও করে না। এইভাবে দিন যখন শেষ হয়েছে, 3 নম্বর রাত্রে আবার জুলেখা ঘুমাইছে। রাত্র যখন গভীর হয়েছে, আজকেও ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, গত 2 দিনের দেখা একই স্বপ্ন। গত 2 দিন যেই যুবকটাকে দরজার চোখাটের উপরে দাঁড়ানো দেখছে, আজকেও দেখতেছে যুবকীটা জুলেখার দরজার মধ্যে দাঁড়ানো। আজকে কিন্তু আর জুলেখা ভুল করে নাই, স্বপ্নের মধ্যেই যুবকীটাকে প্রশ্ন করি বসছে। দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমিদানম কে নামত আজ কে পুরুষম, কুজায় আবম মকামত আজ কে পুরুষম, अगर शाही तोरा आखिर चे नामास्त, वगर माही तोरा मंजिल कुदामास्त, बैक ऐशवा मोरा बर्बाद कर दी, हजारा खारे बर बिस्तर नेहा दी। আপনাদের চাহিদা হইছে একটু এটা শোনার জন্য। এইটা তো 1.5-2 ঘন্টা প্রতিদিন বয়ান করলে 3 দিন বয়ান করিও এই ঘটনা কোনো বয়ান করা সম্ভব না। এটা ইউটিউবের মধ্যে আমার বয়ান আছে। প্রথম পর্ব হাটাজারি কলেজ মাঠের 2008 সালের বয়ান। তখন বয়সও আরও কম ছিল, কণ্ঠও ভালো ছিল। আর আজকে 2 দিন এমনি আমি অসুস্থ, সর্দি কাশি, আপনারা বুঝতেছেন গলার আওয়াজ মোটা। আমাকে ভাই ইসমাইল খান সাহেব হুকুম করছেন, আপনাদের নাকি চাহিদা এটা একটু আলোকপাত করার জন্য। তো ফুরাটা না, আমার একটা উদ্দেশ্য আছে বয়ানের। এটা বুঝাইতে যতটুক লাগে অতটুক উদাহরণস্বরূপ একটু বলতেছি। স্বপ্নের মধ্যে জুলেখা যুবকীটাকে প্রশ্ন করে, ও যুবক, তুমি আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমার প্রাণটা কেড়ে নিলা। তোমার দিকে তাকাইতে একবার আকাশের চাঁদের মতো লাগে, আরেকবার হাফতে ক্লিমের বাদশার মতো দেখায়। তুমি যেই হও না কেন, তোমার একটা নাম ঠিকানা পরিচয় তো আছে। এই 3 দিন একটা না তোমাকে স্বপ্নে দেখতেছি,
স্বপ্ন দেখার পরে যখন ঘুম ভাঙে তখন তো আমার পিঠ বিছানার সাথে আর লাগাইতে পারি না। এবার বিছানা আমার কাছে কাঁটা কাঁটা লাগে, দুনিয়াদারি অশান্ত অশান্ত মনে হয়, খাওয়া দাওয়া ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। কিন্তু ঘুম থেকে সজাগ হইয়া তো আর তোমার দেখা পাই না। তো যখন তোমার দেখা পাবো না, তো তুমি আমার একটু নাম ঠিকানাটা দাও। জুলেখা কয় স্বপ্নের ভিতর, নাম ঠিকানাটা একটু দাও, আমি পরবর্তীতে ওই তোমার দেওয়া নাম ঠিকানা অনুসারে তোমাকে তালাশ করে দেখব। তো যুবক এটা বলে স্বপ্নের মধ্যে জুলেখাকে বলতেছে, বগুফতাগর আজিকারত তামামাস্ত, বগুফতাগর আজিকারত তামামাস্ত, আজিজে মিসরম মিসরম মকামাস্ত। অজুলেখা, আমার নাম ঠিকানা পরিচয় যদি তোমার কাজে আসে তো জেনে রাখো আমার নাম আজিজে মিসর, আর মিশর আমার ঠিকানা। আজিজে মিশর শব্দ এটা মিশরের প্রধানমন্ত্রীদের সরকারি টাইটেল। মিশরের প্রধানমন্ত্রীদের সরকারি টাইটেল। যখন যে প্রধানমন্ত্রী হয় তখন তাকে আজিজে মিশর বলা হয়। অতএব আজিজে মিশর একজন না, যখন যেই লোক মিশরের প্রধানমন্ত্রী হয় তাকে আজিজে মিশর বলে। এখন স্বপ্নের মধ্যে যুবক এটা উত্তর দিল, জুলেখা আমার নাম আজিজে মিশর, মিশর আমার ঠিকানা। তুমি মিশরে যাইয়া আজিজে মিশরদের বাসভবনে তালাশ করলে আমার খোঁজ পাইবা। এবার স্বপ্ন শেষ হইয়া গেল, ঘুম ভাঙ্গি গেল, জুলেখা একদম শান্ত। গত 2 দিনের মতো আজকে আর ব্যতিক্রমী আচরণ নাই। সবার সাথে হাসি খুশি কথাবার্তা বলতেছে, খাওয়ার জন্য ডাকছে, খাইতে গেছে, গোসলের জন্য ডাকছে, গোসল করতে গেছে। আজকে ব্যতিক্রমী অবস্থা নাই। তো জুলেখার আব্বা জুলেখাকে খেদমত করার জন্য একটা সখী দিছিল। সখী জুলেখার বডিগার্ড, খাদেমা, এটা সবসময় জুলেখার সাথে থাকতো। পয়সাওয়ালা আব্বা তো, হ্যাঁ, মেয়ে বডিগার্ড একটা দিছে মেয়ের সাথে সারাক্ষণ থাকার জন্য, মেয়ের সেবা করার জন্য। এই সময়ের মধ্যে কোনো এক দেশের এক রাজপুত্রের জন্য, প্রিন্সের জন্য, জুলেখার জন্য বিয়ের প্রস্তাব আসছে। জুলেখার আব্বা জুলেখার সখীরে কয়, এই সুযোগে আজকে যেহেতু আমার মেয়ের অবস্থা ভালো আছে, তুই যাইয়া একটু এই প্রস্তাবটা তারে জানা যে অমুক দেশের অমুক রাজপুত্রের জন্য তার জন্য বিয়ের প্রস্তাব আসছে, সে রাজি আছে কিনা। আল্লাহু আকবার। কলেজের ফলা একটা আরেকজনের কালো মেয়ে একটার সাথে প্রেম করি বসছে। মেয়ের রং কালো। বাপে কয়, পাগল, তোরে আমি সুন্দর দেখি, বংশধর দেখি, ধনী দেখি, একটা ফরির মতো মেয়ে বিয়ে করাবো, তুই কালো মেয়েটা বিয়ে করবি কেন? ফলায় কয়, আব্বা আমার ফরির দরকার নাই, আমি এইটা বিয়ে করব। এই রেওয়াজ আমাদের সমাজে বর্তমানে আছে না নাই? জি, রাজপুত্রের মতো ছেলে কালো মেয়ে একটাকে মহব্বত করি বসছে, ধনীর দুলাল গরিবের মেয়ে একটাকে মহব্বত করি বসছে। এখন ফ্যামিলির কেউ মানে না, ফলায় কয় তোমরা কেউ না মানো, কিন্তু আমি বিয়ে করব। ঠিক না ভাই? ঠিক বলেন। বাদশাহ বলে একদিন মজনুনেরে ডাকি লই গেছে, না লায়লারে 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 ডাকি লই গেছে, নিয়া কয়, ও লায়লা, তুই তো এত কোনো সুন্দর মন্দর মহিলা না, তুই তো কোনো এত রূপসী মহিলা না,
তো তোর উপরে মজনুন এত আসক্ত কেন? গুফতে লাইলা রা খলিফা কা তুই, গুফতে লাইলা রা খলিফা কা তুই, কজতু মজনু শুদ পরিশান গবি, আজ দিগর খোবা তু আফজোনিস্তি, গুফতে খামোশ তু চু মজনুনিস্তি, दीदाए मजनू अगर बूदे तोरा, हर दो आलम बेखतर बूद, हर दो आलम बाखतर बूदे तोरा। बादशाह लाइलारे जिज्ञासा करे, ओ लाइला তুই তো এত সুন্দরী রূপসী মেয়ে না, তোর উপরে মজনু এত আসক্ত কেন? লাইলা বাদশারে কয়, বাদশাহ চুপ করুন, চুপ করুন, আপনার চোখ আর মজনুনের চোখ এক না, আপনার চোখ আর মজনুনের চোখ এক না। আপনি আমার দিকে আপনার চোখে তাকাইছেন, মজনুনের চোখে তাকান নাই। আপনার কপালের নিচে যদি মজনুনের চোখগুলা দেওয়া হইতো, তো মজনুন তো আমার উপরে আসক্ত হইয়া শুধু দুনিয়া নষ্ট করছে, আখিরাত নষ্ট করে নাই, গুনায় লিপ্ত হয় নাই। আপনি আপনার কাছে যদি মজনুনের চোখগুলা দেওয়া হইতো, তো আপনার দোনো জাহান নষ্ট হইয়া যেত। از دیگر خوبا تو افزونیستی، گفته خاموش تو چو مجنونیستی، دیدہ مجنو اگر بوده تورا، ہر دو عالم با خطر بوده تورا۔ اللہ اکبر۔ এখন জুলেখার জন্য বিয়ের প্রস্তাব আসছে কোন রাজ্যের রাজপুত্রের জন্য। সখী আব্বার পক্ষ থেকে যাইয়া জুলেখাকে এটা জানাইছে। জুলেখা কয়, ও সখী, রাজপুত্র দিয়ে আমি কি করব? রাজপুত্র দিয়ে আমার কি কাজ? আমি তো বিয়ে করব, স্বপ্নে দেখছি যেটাকে এটাকে। ওই স্বপ্ন দেখা যুবকটা তো স্বপ্নের মধ্যে আমাকে দেখা দিয়ে আমার প্রাণটা কেড়ে নিয়ে গেছে। এখন স্বপ্ন দেখা যুবকীটা আমার রুহে পরিণত হয়েছে, স্বপ্ন দেখা যুবকীটা আমার জীবনে পরিণত হয়েছে। অতএব তাকে এখন না পাইলে আমি জীবন ধারণ করতে পারবো না, আমি বাঁচবো না। আমার প্রিন্সের দরকার নাই, আমার রাজপুত্রের দরকার নাই। আমার আব্বাকে যাইয়া বল ওই আজিজে মিশরটাকে তালাশ করিয়ে আনতে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যার চোখে যারে ভালো লাগে, যার কাছে যারে ভালো লাগে। মাদ্রাসাওয়ালারা আপনাদের দেশে আছে কিনা জানি না, যখন দানের মৌসুম আসে, দানের কোড়া লইয়া লইয়া মানুষের বাড়ির দরজায় 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 ঘুরে মাদ্রাসার জন্য দান কালেকশন করে। মৌলবী কতগুলা জায়গায় জায়গায় ওয়াজের মাহফিল দিয়া এবার বাজারে বাজারে দোকানে দোকানে টাকা কালেকশন করে। আর মানুষ কতগুলা টিটকারি করে আর হাসে, কয় মোল্লার গোষ্ঠী এগুলার মধ্যে কি মজা পাইল, ভিক্ষা করার ভিতরে কি মজা পাইল। আরে তুই কেমনে বুঝবি? তোর দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের ভূত সাওয়ার হয় না। এরা ভিক্ষা করার মধ্যে কি মজা পাইতেছে। আল্লাহু আকবার। বসন্তকাল যখন আসে, গোলাপ গাছের মধ্যে যখন গোলাপ ফুল ফুটে, তো বুলবুল পাখি যাইয়া গোলাপ গাছের ডালের মধ্যে যাইয়া বসে। তো গোলাপ ফুলের গোড়ার ডালের ভিতরে কাঁটা থাকে, কাঁটা। বসন্তের বাতাসে যখন দক্ষিণ দিক থেকে ফিরে, তো এই কাঁটা এটা যাইয়া বুলবুল পাখির শরীরের মধ্যে বিঁধে। তো শরীরে কাঁটা বিঁধলে শান্তি নি লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে না? আমার ভাইরা, দোস্ত আহবাব, এই বুলবুল পাখি গোলাপ কাঁটার গুঁতা খাইয়া কষ্ট পাইয়া তারপরেও ডাল ছাড়ে না।
কারণ বুলবুলের দিলের ভিতরে গোলাপ ফুলের মায়া ঢুকছে, গোলাপ ফুলের মহব্বত ঢুকছে, গোলাপ ফুলের এশক আর প্রেম ঢুকছে। ওরে মোল্লার গোষ্ঠী, সারা দুনিয়ার মানুষ যদি টিটকারি করে তারপরেও তারা মাদ্রাসা ছাড়বে না, মসজিদ ছাড়বে না। তোরা ভিক্ষা কর, বল এই ভিক্ষা করি হইলেও মোল্লার গোষ্ঠী মাদ্রাসা রক্ষা করবে, দিন রক্ষা করবে, এলেম রক্ষা করবে। কারণ এদের দিলের ভিতরে প্রেম ঢুকছে। কার প্রেম ঢুকছে? কার প্রেম ঢুকছে? আমার বেরা দোস্ত আহবাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, যেটা তোমার দিলের ভিতরে ঢুকে নাই। এই জন্য তো তোমার কাছে মোদির আদর্শ ভালো লাগে, এই জন্য তোমার কাছে ড্রামের আদর্শ ভালো লাগে, এই জন্য তোমার কাছে লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র ভালো লাগে, যেটা মোল্লার কাছে ভালো লাগে না। মোল্লার কাছে ভালো লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। লাইলাই কয়, জোলেখায় কয়, সখী আমার আব্বারে যাইয়া বল, যদি আমি বিয়ে করি একটা মানুষকে বিয়ে করব, ওই মানুষটার নাম আজিজে মিশর। আজিজে, জোলেখার আব্বা শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ, ধনী মানুষ, ধনাঢ্য ব্যবসায়ী মানুষ। আজিজে মিশর শব্দ শোনার সাথে সাথে বুঝে গেছে এটা তো মিশরের প্রধানমন্ত্রীর লকব, মিশরের প্রধানমন্ত্রীর টাইটেল। তাহলে আমার মেয়ে নিশ্চয় মিশরের প্রধানমন্ত্রীর কথা বলতেছে। ঠিক আছে, আমার একমাত্র আদরের দুলারি, এই মেয়ের মনস্কামনা যদি পূরণ করতে না পারি তাহলে আমার এই দ্বন্দ্বলত দিয়ে আর কি করব। দেখি মিশর যাইয়া দেখি আজিজ মিশরকে পাই কিনা, আজিজ মিশরের সাথে কথা বলতে পারি কিনা। যেই সিদ্ধান্ত সেই কাজ, যেই কল্পনা সেই কাজ। জোলেখার আব্বা গেছে মিশর। জোলেখার আব্বা কোথায় গেছে? মিশর। মিশর যাইয়া তালাশ করতে করতে আজিজ মিশরের বাসভবন পাইছে। আজিজ মিশরের বাসভবন পাইছে, আজিজ মিশরের বাসভবন পাইছে। আজিজ মিশরের শরণাপন্ন হয়েছে। শরণাপন্ন হইয়া আজিজ মিশরের কয়, আমার নাম অমুক, আমি অমুক জায়গার বাসিন্দা, আমার আর্থিক অবস্থা এমন, আমার একটা আদরের দুলারি কন্যা আছে, একমাত্র সন্তান। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাজপুত্রদের জন্য বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু সবগুলা প্রস্তাব আমার মেয়ে প্রত্যাখ্যান করেছে। আমার মেয়ের একটাই কথা, সে আজিজ মিশরকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এই জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আমার মেয়ের, নিজের মেয়ের বিয়ের প্রস্তাব লইয়া আমি মিশর আসছি আপনার কাছে। বলুন আমার মেয়েটাকে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা? মিশরের প্রধানমন্ত্রী কি উত্তর দে? মিশরের প্রধানমন্ত্রী কয়, জনাব ঠিক আছে, আপনি যখন এতগুলা কথা বললেন, এতগুলা বর্ণনা দিলেন আপনার মেয়ের, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। শর্ত হইল আমি বর সাজিয়া আপনার মেয়েকে বিয়ে করার জন্য মিশর যেতে পারবো না, মুলকে শাম যেতে পারবো না। আপনার মেয়েকে বউ সাজাইয়া মিশর যদি নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। জোলেখার আব্বাইকে অসম্ভব, আমার মেয়েটাকে অগ্রিম বউ সাজাইয়া আমার নিজের দেশ খেস ছাড়িয়া আমি মিশর নিয়ে আসব। দেখার পরে যদি আপনি অমত করেন তখন এই মেয়ে নিয়ে আমি আবার দেশে কেমনে যাব, মানুষের সামনে মুখ কেমনে দেখাবো? আপনার এই শর্ত আমি মানতে পারবো না। আজিজ মিশর কয়, জনাব আমার একটাই কথা, এই শর্ত আপনাকে মানতে হবে। রাগ করি জোলেখার আব্বা সেখান থেকে উঠে চলে এসছে, আবার আসছে মুলকে শাম। আসি জোলেখাকে জানাইলো, বাবারে তোর মনস্কামনা পূরণ করার জন্য আমি গেছিলাম আজিজ মিশরের কাছে, কিন্তু আজিজ মিশর শর্ত দিছে তোকে নাকি অগ্রিম বউ সাজাইয়া মিশর নিয়ে যাইতে হবে, সে বর সাজিয়া আমাদের মুলকে শাম আসতে পারবে না। এই শর্ত মানা আমার পক্ষে সম্ভব না। জোলেখায় কয়, আব্বা বেয়াদবি মাফ করবেন, আপনার পক্ষে শর্ত মানা অসম্ভব হইলেও আমার পক্ষে সম্ভব, কারণ এই সারা জীবন বাঁচানোর আমার সামনে আর কোনো দরজা খোলা নাই।
नदारद आशिक बेदिल कनात फजायद हिर्स वसात बसात दोदम नबुवत बैक मतलूब शाराम बहरदम दर तलब बरतर निहदगाम हालाके आशिक जाना जुदाईस बतखसीसा के बाद आशनाईस। अल्लाहु अकबर। जुलेखा कय अब्बा এই আজিজ মিশরকে পাওয়া ছাড়া জীবন বাঁচানোর আর কোনো রাস্তা আমার সামনে খোলা? জুলেখার আব্বাই কয় বাবা যদি তুমি শর্ত মানতে পারো তাহলে একটা কাজ করতে পারো, আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি বিয়ের সাজে সজ্জিত হইয়া বিয়ের সাজে সাজিয়া তোমার সখীরে সাথে লইয়া তুমি মিশর চলে যাও, আমি কিন্তু তোমার সাথে যাইতে পারবো না। জুলেখা কি করছে? বিয়ের সাজে সজ্জিত হইয়া সখীকে সাথে লইয়া চলে গেছে মিশর। মিশর যাইয়া আজিজ মিশরের বাসভবনের গেটে দিয়া যখন ভিতরে প্রবেশ করতে লইছে, ওই দূরে বাসভবনের সামনে দাঁড়ানো একটা মানুষ দেখা যাইতেছে। ইউনিফর্মের দ্বারা বুঝে ফেলছে জুলেখা এটাই তো আজিজ মিশর, এটা তো আজিজ মিশরের ইউনিফর্ম, দামি ইউনিফর্ম, দামি পোশাক, মিশরের প্রধানমন্ত্রীর পোশাক। দেখলেই বোঝা যাইতেছে এটা মিশরের প্রধানমন্ত্রী। কিন্তু জুলেখার স্বপ্ন দেখা চেহারার সাথে এই চেহারার কোনো মিল নাই। মিল থাকবে কেমনে? যেই যুবকে জুলেখাকে স্বপ্নের মধ্যে যুবক দেখা দিছে সেটা তো এখনো যৌবন বয়সে পৌঁছেই নেই, এখনো পর্যন্ত বয়স 7 বছর, এখনো মিশরে আসেও নেই। ওই কেনানের কুফের তলায় জিবরাইল ইসলাম সহ বসে বসে খোঁজ গল্প করতেছে। बतस की दादने जाने हजीनश, बतस की दादने जाने हजीनश नदी में खास शुद रूहुल अमीनश। अंधकार कुफेर तलाय फेरेशान হবে কিনা এই জন্য প্রাইভেট সেক্রেটারি বানাই দিছি আল্লাহ পাক ফেরেশতাদের সরদার জিবরাইলের। আল্লাহু আকবার। আসল বিষয় হলো এগুলা তো কোনো ইনাদের কাজ না, সব উপরওয়ালা উপরে বসে বসে খেলতেছে, উপরওয়ালা উপরে বসে বসে খেলতেছে। না হলে 7 বছরের ইউসুফ স্বপ্নের মধ্যে জুলেখাকে যুবক দেখা দেয় কেমনে? 7 বছরের ইউসুফ কানানের কুফের তলায় থাকি জুলেখাকে আজিজে মিশর পরিচয় দেয় কেমনে? মিশরের প্রধানমন্ত্রীর পরিচয় কেমনে দেয়? এই জন্য আমার উস্তাদ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে মোহাব্বত নামা পড়ানোর সময় বলছিলেন প্রেম খেলা ইশকের মামলা কেউ তো বুঝে না। মুসা নবী কুহে তুরে খোদার সঙ্গে দিদার করে, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। প্রেম খেলা ইশকের মামলা কেউ তো বুঝে না। ওনারা এদের মধ্যে কেউ নানু হুজুরে দেখেন যে আসেন না? হ্যাঁ না, তোমারা জোয়ানো বেলা তুলল রে? না না, জমিরুদ্দিন সাহেব নো, শাইখুল মাশায়েখ, শাইখুল আরবে ওয়াল আজম, কুতবুল আলম হজরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। ইবে দেখি কথা ঠিক, ইবে দেখি। হ্যাঁ, সুলতান যে সুলতান ব্যাগিন সুলতান ন দেখিলে ন বুঝিবা মানুষ বে কি মানুষ আসিল। আমি বাংলাদেশের বাইরে ওনারা দোয়ায় আরো 12 রাষ্ট্র সফর করছি। এই কেল্লা সাই 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 দেখি নানু হুজুরের চেহারার, নানু হুজুরের রঙ্গর আরোগ্য মানুষ কোনো জায়গাত ন পাইলাম। मुझे इमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बास खादे, मुझे अरफा बजा है मुर्शद मन जमीरुद्दीन इमाम आरिफा दे। তোরা দেখো যে ইবা শেখ
আর কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। ওইবারে এইবার তো এই 1997 ইংরেজিতে এন্তেকাল হইয়ে, আর আব্বা এন্তেকাল হইয়ে যে 1 মাস আগে, নানুপুরি হুজুর এন্তেকাল হইয়ে যে 1 মাস পরে জুনের 9 তারিখে আর আব্বা এন্তেকাল হইয়ে, জুলাইয়ের 10 তারিখে নানুপুরি হুজুর এন্তেকাল হইয়ে 1997 ইংরেজি। ইয়া ক বছর হইয়েছ কেন দেখিবে ঘুরে আসতো তো। আল্লাহু আকবার। তো এগুলা কারুকার্য হইল সব কার? উপরওয়ালার। এখন জুলেখা সখীর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে ফিস ফিস করি কয়, ও সখী আমি তো বরবাদ হইয়া গেছি, আমি তো ধ্বংস হইয়া গেছি, আমি তো ধ্বংস হইয়া গেছি, আমি তো বরবাদ হইয়া গেছি। আমি আজিজে মিশর তো পাইলাম, কিন্তু স্বপ্ন দেখা বন্ধু তো পাইলাম না। এই আজিজে মিশরের চেহারার সাথে আমার স্বপ্ন দেখা বন্ধুর চেহারার কোনো মিল নাই। জুলেখার সখী বুদ্ধিমতী মেয়ে ছিল। জুলেখারে কয়, ও জুলেখা একটা কাজ কর, উসিলা স্বরূপ এই আজিজে মিশরে বিয়ে কর, বিয়ে করি এখানে থাকি যা। তোর বন্ধু তোরে যখন আজিজে মিশর পরিচয় দিছে, একদিন না একদিন আজিজে মিশর হইয়া সে এই বাসভবনে আসবে, তবেই তোর বন্ধুর সাথে তোর সাক্ষাৎ হবে। এখান থেকে যদি আবার মুলকে শাম চলে যাবি, তুই স্বপ্ন দেখা বন্ধুরে জীবনেও আর পাবি না। জুলেখা কয়, বুদ্ধির কথা কইছস, আজিজে মিশরে যাইয়া বল আমি আজিজে মিশরের সাথে বিবাহ বন্ধনে রাজি। আজিজে মিশর আগে জুলেখার আব্বারে ফেরত দিয়া দিছে, কিন্তু তখন সে জুলেখার রূপ যৌবন দেখে নাই। এখন যখন জুলেখার রূপ যৌবন দেখছে, আজিজে মিশর পাগল হইয়া গেছে। পাগল কি হইয়া গেছে? পাগল হইয়া গেছে। জুলেখার রূপের বর্ণনা দিয়েছেন হযরত জামি রহমতুল্লাহ আলাইহি মুহাব্বত নামার মধ্যে। এটা এরকম আম মাহফিলে বলা যাবে না। হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালামের থেকে সুন্দর কোনো পুরুষ ছিল না, এবং মহিলাদের মধ্যে জুলেখার থেকে রূপসী কোনো মহিলা ছিল না। আজিজে মিশর জুলেখারে যখন দেখছে পাগল হইয়া গেছে, বিয়ে করার জন্য একবারে ডাকডোল ফিটাইয়া রং তামাশা করি বিয়ের আয়োজন করছে। আল্লাহর রহমতে ডাকডোলের মধ্য দিয়া, রং তামাশার মধ্য দিয়া আজিজে মিশরের সাথে জুলেখার বিয়ে হয়েছে। বিয়ের দিবাগত রাত্রে, বিয়ের দিনের দিবাগত রাত্রে দুজনের জন্য বাসর সাজানো হয়েছে। জুলেখা আজিজে মিশরের জন্য সেখানে আগের থেকে অপেক্ষা করতেছে। পরবর্তীতে আজিজে মিশর যাইয়া বাসর ঘরে ঢুকছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, পরে যখন জুলেখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে হয়েছে, তো স্বামী স্ত্রী দুজন খোঁজ গল্প করতে করতে এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম জুলেখারে কয়, ও ইউসুফ, এত ফাঁকনা ফাঁকনা কথা কও কেন? তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা। কথা বুঝছেন না? বুঝেন নেই? সনফ হয় উনি কোনো চা দেন না এখনো, আর কাশি সোট দিলে কথা কই না পারে। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার সাথে পরে বিয়ে হয়েছে না, এই ঘরে সন্তান আছে না। তো বিয়ের পরে স্বামী স্ত্রী খোঁজ গল্প করে না, তো খোঁজ গল্প করতে করতে ইউসুফ আলাইহিস সালাম জুলেখারে কয়, ও জুলেখা, এরকম চটাং চটাং কথা ককা, তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা না। জুলেখায় কয়, আল্লাহর নবী মুখ সামলাইয়া কথা বলেন, আমার বিয়ে আর একটা হয়েছিল এই কথা ঠিক, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড হই নাই। আমার বিয়ে আর একটা হয়েছিল এই কথা ঠিক, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড হই নাই। ইউসুফ আলাইহিস সালাম কয়, সেটা কি করে সম্ভব?
জোলাইখায় কয় বরাহে জাহে গরচে তে যত গবুত বওয়াক্তে কামরানি সুসেতে রগবুত। আমার স্বামী আজিজে মিশর দনে দৌলতে মানে সম্মানে প্রভাব প্রবৃত্তিতে সব দিক থেকে অগ্রগামী ছিল, কিন্তু আমি প্রথম রাত্রে বাসর ঘরে যাইয়াই পাইছি তারে অকৃতকার্য, পুরুষত্ব শূন্য নামরদ। প্রথম রাত্রে বাসর ঘরে যাইয়াই আমি প্রথম মিলনেই তারে পাইছি কি অকৃতকার্য, সুস্থেরগ। সুস্থেরগ ওলামায়ে কেরাম বুঝিব কাহত বাতে সাউবি হাজা। হ্যাঁ মদিচা ফল বুঝিব ওরে জমাতে হইলে। বরাহে জাহে গরচে তে যত গবুত বওয়াক্তে কামরানি সুসেতে রগবুত। কজা আমার স্বামী আজিজে মিশর দনে দৌলতে ইজ্জতে সম্মানে সব দিকে অগ্রগামী ছিল, কিন্তু স্বামী স্ত্রীর যৌন মিলনের ক্ষেত্রে, নারী পুরুষের মনস্কামনা পূরণের ক্ষেত্রে আমার স্বামী রগাডিলা ছিল। রগাডিলা, সুস্থে রগ মানে কি? রগাডিলা নামরদারি। একদিকে জোরাইখার আজিজে মিশরের সাথে বিয়ে হয়েছে, আরেকদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোন ও আজিজে মিশর হয়ে যাও। কি হয়ে যাইবা? আল্লাহ পাকের কোনের সাথে সাথে আজিজে মিশর মৃত্যু পর্যন্তর জন্য নামরদ হইয়া গেছে। কারণ আল্লাহর ইচ্ছা হইল জোলাইখাকে অন্য কারোরে দিয়া সেকেন্ড হ্যান্ড বানাবে না, জোলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালামের জন্য ইনটেক থাকবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন বিয়ে হয়েছে নি জনগণের মধ্যে, বিয়ে হয়েছে আল্লাহু আকবার, স্বামী স্ত্রী হয়েছে। স্বামী স্ত্রী হিসাবে জোলাইখা এখন উঠা বসা করে স্বামীর সাথে, খাওয়া দাওয়া করে স্বামীর সাথে, কথাবার্তা বলে স্বামীর সাথে, এমনকি এক বিছানায় একাত্রে ঘুমায় স্বামীর সাথে। যদিও স্বামীর সাথে উঠা বসা, স্বামীর সাথে চলাফেরা, স্বামীর সাথে খাওয়া দাওয়া, স্বামীর সাথে এক বিছানায় রাত্রি যাপন। এই মনোযোগ আসেনি? মেইন পয়েন্টে আই এদিকে তাকাইলে তো গোড়ার ডিমও আর কিছু বুঝতেন। দিস ইজ দ্য পয়েন্ট। ঘুরে কার সাথে? কথা কয় না। ঘুরে কার সাথে? স্বামীর সাথে। চলে কার সাথে? স্বামীর সাথে। খায় কার সাথে? ঘুমায় কার সাথে? রাত্রে এক বিছানায় না, উঠা বসা স্বামীর সাথে, চলাফেরা স্বামীর সাথে, কথাবার্তা স্বামীর সাথে, খাওয়া দাওয়া স্বামীর সাথে, রাত্রি যাপন স্বামীর সাথে। কিন্তু খোদার কসম, এক মিনিটের জন্য জোলাইখার দিলের ভিতরে স্বামী এটার জায়গা নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এক মিনিটের জন্য জোলাইখার দিলের ভিতরে স্বামী এটার কি নাই? জায়গা নাই এক মিনিটের জন্য। কারণ জোলাইখা তো স্বামী এইটাকে স্বামী বানানোর জন্য মিশরে আসে নাই, স্বামী এইটাকে পাওয়ার জন্য মিশরে আসে নাই। জোলাইখা তো আরেকজনের স্বপ্নে দেখি পাগল হইয়া মিশরে আসছে, ওই স্বপ্ন দেখা বন্ধুরে পাওয়ার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? খুব খুব ভালো করে বুঝেন। এই জায়গাটা বুঝানোর জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি, এতটুকু ঘুরে। জোলাইখা উঠা বসা করে স্বামীর সাথে, চলাফেরা করে স্বামীর সাথে, খাওয়া দাওয়া করে স্বামীর সাথে, কিন্তু জোলাইখার দিলেও স্বামী নাই, মুখেও স্বামী নাই। দিলেও স্বামী নাই, মুখেও স্বামী নাই। জোলাইখার রাত্র দিন 24 ঘন্টা যখনই স্বামীর আড়াল হয় তখন মুখের মধ্যে ইউসুফের জল্পনা। কার জল্পনা? নাদারত গায়রে ইউসুফ বার জবানস, নাদারত গায়রে ইউসুফ বার জবানস, নাবুদে গায়রে উ আরামে জানস। এই একটা শেয়ার আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, সারা দুনিয়ারই এক পাল্লায় উঠাই দিলেও এই শেয়ারের ওজনের সমান হবে না। নাদারত গায়রে ইউসুফ বার জবানস, নাবুদে গায়রে উ আরামে জানস। জোলাইখার দুইটা কাজ, একটা হইল মুখের জল্পনা আর একটা হইল দিলের কল্পনা। মনোযোগ আসেনি?
মনোযোগ না থাকলে আমার পুরা বয়ানটা একবার বৃথ হয়েছে। একটা হলো মুখের জল্পনা আর একটা দিলের কল্পনা। জুলেখার মুখের জল্পনা কি? ইউসুফ। দিলের কল্পনা কি? ইউসুফ। কারণ যে যারে মোহাব্বত করে তার জল্পনার দ্বারাই দিল ঠান্ডা হয়, তার কল্পনার দ্বারাই দিল ঠান্ডা হয়। ঠিক না? ঠিক কর আমার ভাইরা। দোস্ত ভাব, ফোলা দুবাই থাকে, দুবাই থেকে 60 মিনিটের ক্যাসেট একটা কথা রেকর্ড করি বাড়িতে পাঠাইছি। বাড়িতে ট্যাপ রেকর্ডার আছে, সামনের রুমে ট্যাপ রেকর্ডারের মধ্যে ক্যাসেট এটা যখন বাজাই দেওয়া হয়েছে, ঘরের মানুষ সবাই গোল হইয়া বসি ক্যাসেট এটার মধ্যে আব্দুল করিম দুবাই থেকে কি বলি পাঠাইলো সবাই শুনছে। একবার 60 মিনিট সবাই শুনছে। যখন এক দফার 60 মিনিট এই ক্যাসেট এটা প্লে হওয়া শেষ হয়ে গেছে, এবার সবাই উঠে গেছে, কিন্তু একজন উঠে নাই। এটার নাম হইল মা। একজন উঠে না। মা মেয়ে একটা রেখে যে বাবা রে ক্যাসেটটা আরেকবার দে, আরেকবার ঘুরে। কয় কেয়া? কয় যে তোরা বেগুন জাগই, আমার কলিজার টুকরার কথা যত শুনি তত আমার দিলটা শান্তি লাগে। দেখছেন নি তামাশা? নাদারত গায়রে ইউসুফ বার জবানস, নাবুদে গায়রে উ আরামে জানস। রাত্র দিন 24 ঘন্টা স্বামীর সাথে থাকে, স্বামীর সাথে খায়, স্বামীর সাথে ঘুমায়, কিন্তু দিলের ভিতরে ইউসুফের কল্পনা, মুখের মধ্যে ইউসুফের জল্পনা। আল্লাহ কয়, ও বান্দা, দুনিয়ার ভিতরে থাকবি মা বাপের লগে, স্ত্রী পুত্র কন্যার লগে, আত্মীয় স্বজনের লগে, বন্ধু বান্ধবের লগে, জায়গা জমিন লই, গাড়ি বাড়ি লই, ধন সম্পদ লই, ব্যাগগুলা সবগুলো লইয়া একসাথে থাকবি। কিন্তু মনে রাখবি, যদি প্রকৃত ইমানদার হইয়া থাকস দিলের ভিতরে এগুলা ঢুকেবি না। খালকে জাল্লা বন্দে মারা সোয়েশা, দিল গরি জদ সোয়ে খাল্লাকে জাহা। দিলের ভিতরে জায়গা জমিন ঢুকেবি না, দিলের ভিতরে বন্ধু বান্ধব ঢুকেবি না, দিলের ভিতরে স্ত্রী পুত্র স্ত্রী সন্তান ঢুকেবি না, দিলের ভিতরে দুনিয়ার জায়গা জমিন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান ঢুকেবি না। দিলের ভিতরে ঢুকবি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বান্দা, আগে ঠিক কর তুই ইমানদার হইলি কিনা। আমরা তো কই আমরা সবাই ইমানদার, আমরা সবাই কি ইমানদার? আল্লাহ করনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যদি ইমানদার হইয়া থাকস, ইমানদারের একটা লক্ষণ আছে। ইমানদারের একটা কি আছে? লক্ষণ আছে। কি লক্ষণ? কওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ যারা ইমানদার হয়, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের দিলটা শান্ত হয়, তাদের দিলটা মুতমাইন হয়, তাদের দিলটায় শান্তি পায় আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা। ও ভাইয়েরা, ও বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, আমরা আপনারা তো শান্তি পাই বাংলা হিন্দি ছায়াছবির গান শুনি, আমরা বাংলা হিন্দি ছায়াছবির গান গাই, বাংলা হিন্দি ছায়াছবির গান শুনি। ছায়াছবির গান গাইতে শান্তি পাই, শুনতে শান্তি পাই। আল্লাহ কয় যে না না, তোর ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। যদি ঈমান পরিপূর্ণ হইতো তাহলে তোর দিলে শান্তি পেত। লা ইলাহা ইল্লাল্লাহ, উঠকে বৈঠকে চলাই ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার শেখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইকে বলতে শুনছি, বাবারা খলওয়াত দর জলওয়াত গরিবা। এখন এই কথা আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? কে বুঝবে? অরণ্যের রোদনের মতন সারা দুনিয়ার মানুষ আমরা যারা আছি, আমরা তো অপ্রাপ্ত বয়স্কের মতো, নাবালেগের মতো। যারা বালেগা হয়েছিল তারা তো চলে গেছে কবরে কবরে। দারি খুম খানায় শিরি ফাসানা
নমিয়াবম সদায়ে জাতারানা হরিফা বাদাহা খুরদান দুরফতন তেহি খুমখানাহা করদান দুরফতন। আল্লাহর প্রেমের শরাব কন্যগল আল্লাহু আকবার। হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব সুয়াবিলি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হারুন বাবা নুগারি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওরে ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনারা ছিলেন আল্লাহর প্রেমের শরাব খাই, আল্লাহর প্রেমের শরাব খাই। শেষ রাত্রে ঘুমের থেকে উঠি আল্লাহর প্রেমের গান গাইতেন, চিকন চিকন করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন নানুপুর মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ি, নানুপুরি হুজুর বলতেন, ও বা দাওরাওয়ালারা, উলাওয়ালারা, তোমরা দুই জমত বিশুদ্ধবার শুক্রবার আইলে বিশুদ্ধবার শুক্রবারে ফোঁয়াইতে উড়ি মসজিদের মধ্যে যাই জিকির করিবা, জিকির করিবা। তো আমরা জিকির করার জন্য মসজিদে যাইতাম। মসজিদের বারান্দার মধ্যে আল্লাহর ওলি চেয়ার একটার মধ্যে বসে বসে জিকির করতেন, আর মাঝে মাঝে শেয়ার পড়তেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এমন কেমন জিকিরের আওয়াজ। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি জিকিরের আওয়াজে মনে হইতে যেন কলিজা সিরিয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। জিকির আওয়াজে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও খোদার বান্দা, ফয়টা উড়ি যে সময় তুই আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে লইয়া দিলেরে আর জবানেরে এক বানাই, যে সময় আল্লাহ জিকিরের টান দিবি তখন তুই একা জিকির করবি না। তোর শরীরের মধ্যে যতগুলা পশম আছে, যতগুলা লোম আছে, প্রত্যেক লোমের গোড়ার থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। अगर हर मोए मंदारद जुबाने जे तुरा नम्बर एक दास्ताने। আমরা তো জিকির করতে জানি না, আমরা তো আল্লাহর মোহাব্বত অন্তর লইয়া জিকির করি না। আমরা তো জিকির করি উল্টা পাল্টা জিকির, আমরা জিকির করি খেলাফে সুন্নত জিকির, আমরা জিকির করি লাফদি ফালদি করো জিকির। অথচ লাফদি ফালদি করো জিকিরের ভিতরে কিছু নাই, লাফদি ফালদি করো জিকিরের ভিতরে কিছু নাই। জিকির করিবা অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। বিড়ালের মতো পাও টিপি টিপি রাত্রে 3টার সময় আস্তে আস্তে ঘুম থেকে উঠবা, ঠান্ডা পানি দিয়ে উজু করবা, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবা। এবার কেবলামুখী হইয়া আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে লইয়া অর্থর দিকে খেয়াল করিয়া লা ইলাহা, আয় আল্লাহ আমার দিলের ভিতরে যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহরে বাহির করলাম, সমস্ত গায়রুল্লাহর মধ্যে লা ইলাহার আগুন লাগাইলাম। আয় আল্লাহ আমার সিনাটা, আমার কলবটা তোমার সিংহাসন, তোমার জন্য খালি করলাম, এবার তোমার সেখানে জায়গা দিলাম। আয় আল্লাহ তুমি তোমার আসন গ্রহণ করো ইল্লাল্লাহ। এইভাবে অর্থের দিকে খেয়াল করি আল্লাহর মহাব্বতে 10 বার করেন, 10 বার দেখবেন কলবের ভিতরে আগুন লাগিয়ে যাব। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম মোম গলি টপ টপ করি করি পড়ে, কলবের ভিতরে আগুন লাগিয়ে যাব। এবার সামনের দিকে মুখের থেকে জিকির বাইর হবে, সাথে সাথে চোখের থেকে পানি বাইর হবে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতে থাকে। والذين آمنوا تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আরো বিশেষ করি, আরো খাস করি, আরো বিশেষভাবে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা তো সবাই শান্তি তালাশ করো, শান্তি চাও, শান্তি খোঁজো, কিন্তু শান্তির উপাদান বুঝো না। ওরে এই পৃথিবীতে দিলেরে শান্তি করতে পারে শুধু
শুধুই একটা জিনিস, সেটার নাম আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া অন্য কিছুয়ে, অন্য কোনো জিনিসে দিলের শান্তি করতে পারে না। টাকা পয়সায় দিল শান্তি হয় না, ক্ষমতায় দিল শান্তি হয় না, গদিয়ে চেয়ারে দিল শান্তি হয় না, সম্পদে দিল শান্তি হয় না। 60টা ছেলের বাপ হইলা তুমি, তোমার দিলে শান্তি পাওয়া যাবে না। সবগুলা পোলামাইয়া বৃদ্ধ বয়সে তোমাদেরকে সারি সারি চলে যাব, তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিব। আর না হইলে বাসার থাকলেও একা থাকবে যে ছেলে মেয়ে কাছে থাকবে না। কারণ টাকা পয়সা সন্তান এগুলাই তোমার শান্তি দিতে পারে না। শান্তি দিবে একমাত্র আল্লাহর জিকির। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, ঈমানের উপরে, আল্লাহর রুবুবিয়তের ইকরারের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, আমার সুন্নতের উপরে অটল থাকো, অবিচল থাকো। কতদিন? মৃত্যু পর্যন্ত অটল থাকো। ইস্তাকিমু, অবিচল থাকো। খবরদার কোনো দিকের কোনো ঝড় ঝাপটা, কোনো দিকের কোনো ধাক্কাধাক্কি, কোনো দিকের কোনো জুলুম, কোনো দিকের কোনো নির্যাতন, কোনো দিকের কোনো বুলেট বোমা তোমার দিন থেকে যেন বিচ্যুত করতে না পারে, ইসলাম থেকে যেন বিচ্যুত করতে না পারে, শরীয়তের থেকে যেন বিচ্যুত করতে না পারে। অটল থাকো। আল্লাহর হাবিব কয় ওয়ালান তুহসু, এই দ্বীনের উপরে অটল থাকা তোমার জন্য কষ্টসাধ্য হবে। একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত, তোমরা যত আমল করো এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের যত্ন সহকারে কন্টিনিউ যদি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে পুরা দ্বীনের উপরে অটল থাকা তোমার জন্য সহজ হইয়া যাবে। তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হইয়া যাবে। আমার বেহরা দোস্ত আবাব, 2টা ওষুধ দিলাম, 2টা ট্যাবলেট। একটার নাম 5 ওয়াক্ত নামাজ, এটা হলো আল্লাহু আকবার, হ্যাঁ, এটা হলো পাওয়ারফুল মেডিসিন, বিশেষ মেডিসিন। আর একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, এটা হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন। এক মেডিসিনে সব রোগের চিকিৎসা করে, আল্লাহ জিকির। আল্লাহ পাক আমাদেরকে এই দোনোটা ঔষধ সেবন করি, মৃত্যুর আগে কলবকে চিকিৎসা করি, কলবে সালিম লইয়া কবরে যাওয়ার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।